মারা গেছেন বটবৃক্ষ বাবা। শোকে কাতর হয়ে কান্নাকাটির বদলে উল্টো চুল টানাটানি শুরু করেছে সন্তানরা। মৃত্যুর আগে যে মেয়ের নামে জমি লিখে দিয়ে গেছে বাবা, নিজের জমিতে সেই বাবার কবর দিতে মেয়ে আপত্তি করছেন বলে অভিযোগ করেছেন বাকি সন্তানরা। আমার বাবা উচিত করে গেছে, আমার দাবর এদিকে করবি, আমার কোন জায়গায় মাটি দিতে দিবি না। মামুরা কান হেতের টাকা হেতে এত কষ্ট করছে না, বাড়ি গেল বলে হেতের জায়গা এদিকে বাড়ির উঠোন কোন জায়গায় দিবে সেটা কেউ রাজি হচ্ছে না। এক কথায় যে কোন জায়গায় কবর দেবে, কার সীমানার মধ্যে কবরটা পড়ছে, এখন কেউ কবর দিতে সে জায়গাটুকু দিচ্ছে না। অথচ এই বাবা কিন্তু একটা সময় এই প্রত্যেকটা সন্তানদেরকে এই পৃথিবীতে জন্ম দিয়েছেন। আজকে সেই মানুষটা নাই, যার কারণে সেই মানুষটার অস্তিত্ব নাই, সেই মানুষটার লাশটাও এরা গেছে ওই বাড়িতে মাটি দেওয়ার জন্য। শফি, রোবেল, আলম, মনির এরা সবাই বেটো দিছে, ওই বাড়িতে দাফন করতে দিবে না। এখানে আবার কবর করতে হয়েছে, আমি বাধা দিছি, এরা আমার মারছে। এই যে শাহানাজ আর সেই না, হ্যাঁ আর কুন্তুমা, এরা আমার চুল ফসাই ধরে শুধু ঘুরাইছে। মৃত্যুর আগে 4টি বিয়ে করেছিলেন ভোলার চরফেশনের জলিল পণ্ডিত। হাজবেন্ড সবাই কে কোন দিকে জায়গা নেবে সেগুলো নিয়ে পড়ে আছে। একটা মানুষ যে মারা গেছে, সেই মারা যাওয়া মানুষটাকে কিভাবে মাটি দিবে সেই ধরনের কোনো চিন্তাই তাদের কাছে নাই। আমরা এটা কোন যুগে বসবাস করতেছি? এই লোকটা মারা গেছে, এই লোক 1% জমিও নিতে পারে নাই। 3.5 হাত এই জায়গাটুকুতেই তাকে দাফন করা হবে, আর সেটা নিয়ে কত ধরনের নিছক বাহানা। আমার জায়গায় আমি কবর দিতে দিব না, আমার এরিয়াতে আমি মাটি খুঁড়তে দিব না, বাধা দিব, আমার জায়গা আমার টাকা পয়সা আমাকে বুঝায়া না দিলে আমি লাশ দাফন করতে দিব না। বাহ, মানে কত চমৎকার এই যে বিষয়গুলা তাদের কাছে এটা খুব চমৎকার মনে হইতে পারে, মানে খুবই সিম্পল একটা বিষয় হইতে পারে। একটা মানুষ মারা গেছে, চিন্তা করছেন মৃত ব্যক্তি লাশ কবরে রাখা, সেই মানুষটার ছেলে মেয়েগুলা জায়গা সম্পত্তির জন্য কে কোন দিকে নিবে তা নির্ধারণ করার জন্য লাশ এখনো পর্যন্ত মাটি দিচ্ছে না। এই হচ্ছে গিয়ে বর্তমান সময়ে কিছু মানুষের মনের ভিতরের আকাঙ্ক্ষাগুলা হচ্ছে এরকম। এই লোকটা তো অনেক জায়গা সম্পত্তি ছিল, অনেক টাকা পয়সা ছিল, কই এই লোকটা আজকে মারা গেছে, আজকে তো তার কবরে জায়গাটাও হচ্ছে না। তাহলে আপনি যে আপনার বাবার কাছ থেকে যে জায়গাগুলো টাকা পয়সাগুলো দাবি করতেছেন, দিন শেষে কোনো একটা দিন তো আপনিও এই টাকা পয়সা, আপনিও ওই জায়গা সম্পত্তি কোনো কিছু নিতে পারবেন না। এমনকি এমন হতে পারে আপনার কবর দেওয়ার সেই জায়গাটুকু কেউ আপনাকে দিবে না। এই খবরটা আমার চোখের সামনে আসার পরে আমি মনোযোগ সহকারে দেখলাম যে আসলে মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে, মানুষের বাচ্চা কতটা নিকৃষ্ট হতে পারে, এটা আমি দেখলাম। যাই হোক, বেশি কিছুই বলার দরকার নাই, এটা তাদের ফ্যামিলিগত। বাট একটা জিনিস কি জানেন, মানুষ এই পৃথিবীতে বেশি দিন বাঁচবে না। আমার 1 সেকেন্ড বাঁচার কোনো মাধ্যম নাই, মানে 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আমি চলে যেতে পারি যে কোনো মুহূর্তে। এই মুহূর্তে আমি ভিডিও বানাইতেছি, এখন আইসা আমাকে নিয়ে যেতে পারে, আমার কিছু করার নেই। ঠিক আছে? তাহলে আমাদের কেন এত অহংকার, কেন এত টাকা লাগবে, কেন আমরা এত টাকার পেছনে ছুটতেছি কেন? দেখেন, মানুষের লাইফে টাকার দরকার আছে, চলতে গেলে পরিশ্রম করতে হবে, সেই পরিশ্রম অনুযায়ী আমাদেরকে টাকা পাই, সেটা দিয়ে আমরা চলি। কিন্তু ওদের তো লোভ জিনিসটা মানুষকে একটা সময় এইভাবেই নষ্ট করে ফেলে, যেখানে বাবার লাশটা পর্যন্ত কেউ ধরতেছে না সেই টাকার জন্য। বাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। অবশেষে সেই লোকটার জানাজা অবশ্য হয়েছে, দাফনের কাজটাও হয়েছে। তো জানি না এই মুহূর্তে তাদের পরিবারের সেই খবরটা আসলে কি,
পুলিশ প্রশাসন সেখানে গিয়েছে। যাই হোক, এই পরিবারের মধ্যে একজন লোক মারা গেছে, তারপরে সেই মৃত ব্যক্তির লাশ কবর দিচ্ছে না জায়গা সম্পত্তি পাওয়ার জন্য, ভাগাভাগি করার জন্য, কারো জায়গায় মাটি দিচ্ছে না। যেই বাবা এত কিছু করলো, সেই বাবার আজকে কবরের জায়গাটুকু নাই, কেউ গ্রহণ করতেছে না। অথচ এই বাবার জন্যই এরা হইছে এত সুন্দর ছেলে মেয়েগুলা, তাই না? মানুষের মনুষ্যত্ব বলতে কিছু নাই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।